হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো এই মাসে আসলে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে যারা বাইক ওয়াশ করাচ্ছেন কিংবা ওয়াশ করাবেন চিন্তা করতেছেন, তারা এই চিন্তাটা বাদ দেন। কারণ যেহেতু আষাঢ় মাস চলতেছে, আজকে অলরেডি আষাঢ় মাসের 17 তারিখ। তো এই মাসে বাইক ওয়াশ করে কোনো লাভ হবে না, কারণ আপনি যতই ওয়াশ করেন কাদাতে আপনার বাইক চালাইতে হবে যদি আপনার প্রতিনিয়ত বাইক নিয়ে বের হতে হয়। তো দেখা গেছে এক মাস যদি আপনি বাইক ওয়াশ না করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু বাইকের এক ধরনের সমস্যা হবে, বিশেষ করে বাইকের চেন এবং ডিস্ক এগুলোতে জং ধরে যাবে। তো দেখা গেছে আপনি ওয়াশ না করাও পারবেন না। তো এই বিশেষ দিকগুলোতে দেখা গেছে আপনি একটু হালকা পানি মেনে রাখলেন, বাট যদি ওয়াশ করানোর চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে দেখা গেছে বারবার আপনার 120 থেকে 150 টাকা জলে যাবে, কারণ এই মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। আর আমি যদিও এই মাসে বাইক ওয়াশ করাচ্ছি না, কারণ যেহেতু সারা মাস বৃষ্টি হবে, ওয়াশ করে কোনো লাভ নেই। হালকাভাবে হলেও আপনার বাইকের যে ডিস্কটা থাকে, চেনটা থাকে, এটা একটু মেনটেনেন্স করেন, তা না হলে কিন্তু বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন যে আপনার বাইকটাকে আপনি সবসময় পরিষ্কার এবং ক্লিন রাখবেন, সেক্ষেত্রে দেখা গেছে বাইক নিয়ে যদি না বের হন তাহলে অন্য কথা, বাট বের হলেই কিন্তু বাইকের অবস্থা একদম কাদা টাদা মাইখা একদম নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে বাইকটা নিয়ে যদি বের হন, অতিরিক্ত কাদা টাদা থাকলে সেক্ষেত্রে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিন, বিশেষ করে চেন এবং ডিস্ক। আর একটু ভালোভাবে মুছা টুছা রাখলে দেখা গেছে এক মাস অনায়াসে আপনি চলতে পারবেন, বাট ওয়াশ করে আপনি পোষাইতে পারবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন।